স্যার পাদ নিয়ে রাজনীতিও করা যায়। এই যেমন মাঝে মধ্যে আপনি পাদ দিয়ে আমাকে নাম দেন। দাঁড়া, মাটি কি ছাতা রাখিস? গাড়ে পাতা না, আমি গাড়ে পাতা রাখুম কেন? পাতা না বেড়া, তাই ছাতা খাতা। বেড়া গাড়ে খাতা রাখুম কেন? খাতা দি মোর এই ব্যাগের মধ্যে। বুঝছি, ল বেড়া স্কুলে ল। এই বেড়া আজকে মোরা যাম না, বুঝছস? তোরা যা। পাঠাই দিলি কোথায়? আগো স্কুলে পাঠাই দিছি, আমরা গ্রামের স্কুলে যামু। আর এবারে তোর ব্যাগটা দে দি। দাগ দিমু? এবারে রাস্তায় কি কলম দিয়ে দাগ দেওয়া যায়? এবারে দাগ না, তোর তো তোর কথা কয় ভুল বেড়া। ফুল? ফুল দিয়ে কি করবি? হ্যাঁ এবারে ও বুঝি, শীতানাল রে দিবি তাই না? ওরে বেটা একেবারেই না। খা কি খামু? এবারে খাউন দেখামু টিফিনের সময় দোকানে তাকিন গিয়া। তুই স্কুলে যাওয়ার শুরু থেকে খালি আবল তাবল কইতাছস। বেড়া আমি আবল তাবল কইছি। জোল খাইতাছস মানে? কিসের জোল? মাছ না মাংসের? লই আসছ সাথে করে গিয়া না টিফিনের সময় খাবি? বেটা তোরে কিন্তু খাতা দিয়ে মারমু। ছাতা দিয়ে মারবি? কে বেটা হেই সময়টায় আর কি আবল তাবল করতেছস? তুই কি ছাতা আনছস? হ্যাঁ খালি উল্টা পাল্টা কথাবার্তা কস। এবারে ল স্কুলে ল, তোর কথা কয় ভুল। কি কমু? স্কুলে ওই যে দেখ গ্রামের স্কুলে ল, তাড়াতাড়ি বইয়া পড়ছে বেটাটা। আয়। আচ্ছা গত সপ্তাহে তোমাদেরকে যে পড়াগুলো দিছিলাম সেই পড়াগুলো কি সবার হয়েছে? তাহলে আজকে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব বা যে বিষয়টা তোমাদের শিক্ষা দিব সেটা হচ্ছে বাংলাদেশের একটি অর্থকারী সম্পদ যার নাম হচ্ছে সোনালী আঁশ। স্যার সোনালী বাঁশ, বাঁশ দিয়ে সবুজ হয়, সোনালী হয় না তো। আমি কি বাঁশের কথা বলছি? আমি বলছি সোনালী আঁশ। আচ্ছা এই সোনালী আঁশটাশের দরকার নেই, তোমরা পাট সম্পর্কে জানো কিছু? পাট সম্পর্কে রচনা লেখো। পাট সম্পর্কে রচনা লিখতে কয়? স্যারে কেমন লোকে? দেখ স্যারে কইছে না পা দিলে হুম আজকে। স্যার আমারটা দেখ কেলা হে। যার যা লেখার শেষে রাখো। এই তোমাদের সবার লেখা হয়েছে? দাও যার যার খাতা জমা দাও, দেখি কে কি লিখছো। এই যার যার খাতা নাও। আচ্ছা শিরোনাল, আমি তোমাকে কি নিয়ে রচনা লিখতে বলছিলাম? স্যার পাদ। এই জন্যই তো তোমার খাতাটা আমি দেখিনি। এইটা পড়ার মতো বিদ্যা আমি অর্জন করি নাই। তো তুমি তোমারটা একটু পড়ে শোনাও তো, তুমি কি লিখছো? পড়ে নাই তবে? হ্যাঁ শোনাও। দেন। এই তোমরা শুনো, এই শিরোনাল কি রচনা লিখছে, তোমরা কি লিখছো আর ও কি লিখছে? স্যার পড়ে শুনে হেলে। হ্যাঁ বলো। রচনা পাদ। স্যার ওরা খালি আছে। এই শোনো 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 কি বলে শোনো। পাদ সমাজের অবহেলিত প্রতিভা। আমাদের সমাজে যতই অপমানজনক মনে করা হোক, এর কিছু আশ্চর্যজনক উপকারিতা আছে। স্যার প্রথমত, কারো পাশে যদি আপনি নীরবে একটি পাদ দিতে পারেন, সে নিজেই উঠে যাবে। ফলে আপনি ওইখানের সমস্ত জায়গাটা ব্যবহার করতে পারবেন। স্যার মানা করেন দি খালি আসে। পাদ মানুষের চরিত্র বিশ্লেষণের এক গোপন যন্ত্র। কেউ যদি পাদ দিয়ে মুখ লুকায় সে লাজুক, কেউ যদি গর্ব করে বলে পাদ আমিই দিছি, সে নির্লজ্জ আত্মবিশ্বাসে ভরপুর। মানে নির্লজ্জ কিন্তু আত্মবিশ্বাস আছে। তৃতীয়ত, পাদ সামাজিক দূরত্ব বজায় রাখার এক পরীক্ষিত উপায়। কেউ কথা বলায় বিরক্ত লাগলে, মানে আপনার যদি কারো কথা বিরক্ত লাগে, আপনি ওইখানে বসে একটা পাদ দিবেন, পাদ দেওয়ার সাথে সাথেই চুপ কর এই কথাটি বলা হয়ে যাবে। মানে কেউ চুপ করতে করবেন এটা আপনার কওয়া লাগবে না, আপনি পাদ দিলেই মনে করেন চুপ করতে যাবে। এরপরে চতুর্থত, পাদ একটি নীরব শিল্প, গর্জনধর্মী, ছন্দবদ্ধ কিংবা টুক করে বিভিন্ন রূপে প্রকাশ পাওয়ার অধিকার রাখে। এই পাদকে অবহেলা নয়, বরং একে বলা উচিত পেটের প্রতিভা। স্যার অগটো মানা করে কেন দেখেন দিকে আমি তাকায়। পাদ সাধারণ মানুষ গোপন করে আর বাচ্চারা গর্ব করে ঘোষণা দেয়, কিন্তু এই পাদের রয়েছে সমাজে গোপন গৌরবময় অবদান, যাকে আমরা অবহেলা করি শুধুই তার শব্দ ও গন্ধের কারণে।
একটা পাত মানুষের মনস্তত্ত্ব বিশ্লেষণে দারুণ কাজ করে। ধরা যাক আপনি বন্ধুর সামনে পাত দিলেন, যদি সে চুপ থেকে যায় জানবেন সে প্রকৃত বন্ধু। মানে যদি পাত দেয় আর যদি কোনো কিছু না খায় তাহলে মনে করবেন আপনার সম্মান বাঁচাইছে, হে আপনার প্রকৃত বন্ধু। সব কিছু সহ্য করতে পারে। আবার যদি সে মুখ ঘুরিয়ে বলে ভাই এইটা কি করলি, বুঝবেন সে এখনো মানুষ আছে, মুখে যতই বলুক মনটা এখনো জীবিত। পাত গোপনে আত্মরক্ষার হাতিয়ারও বটে, মানে গোপনে আত্মরক্ষা করা যায় এমন একটা হাতিয়ারও বটে। কিভাবে? যদি কেউ অপ্রিয় কোনো কাজ করতে বলে, আপনি যদি একটি পাত দিতে পারেন ওইখানে পরিবেশ নষ্ট হবে এবং আপনাকে বলার দরকার হবে না যে আমি কাজটা করুন না। পাত দিলেই আপনি বুঝে নেবে সে আপনি কাজটা করতে রাজি না। অফিসের বস, ক্লাসের স্যার, বাসের টিকিট বাবু সবার জন্যই পাত একটি অলিখিত প্রতিবাদ। এই কথা কবি না স্যার, পাত দিয়ে রাজনীতিও করা যায়। এই যেমন মাঝে মধ্যে আপনি পাত দিয়ে আমাকে নাম দেন, এটা এক ধরনের রাজনীতি। কেউ পাত দিলেই অপরজনের উপর দোষ চাপিয়ে দেওয়ার মধ্যে এক ধরনের রাজনৈতিক কৌশল আছে। তারপর মনে করেন অন্যের উপর দোষ চাপানো, দায় এড়ানো, গন্ধ ভাগানো, সন্দেহ সরানো, এ সব কিছুই পাদের মাধ্যমে করা যায়। তাই বলতে হয় পাত শুধু গ্যাস নয়, এটা এক বিপ্লবী হওয়ার বার্তা। স্যার ছোট্ট তো ছন্দও আছে, পাদে পাদন্তী গুন্দনায় ভাগ্যবতী, পাদ নাই যার পোলা কপল। স্যার স্যার আপনি পাদের রচনা লিখতে কইছেন, কেমন হয়েছে? আমি কন্দি কেমন হয়েছে এটা আমি তোমার পরে বলছি। শিরোনাল, স্যার আচ্ছা আমি কি তোমাকে পাদের রচনা লিখতে বলছি নাকি তোমাকে পাঠ রচনা লিখতে বলছি, কোনটা? স্যার আমি তো শুনছি পাত। তুমি পাঠ শুনছো। আসলে শিরোনাল তুমি ছাত্র হিসেবে আসলেই সত্যিই ভালো, কিন্তু তোমার মতো 2-4 জন ছাত্র যদি আমার এই পাঠশালায় আসে, ঠিক আছে, তাহলে সেই ছাত্রর কাছ থেকে আমাকে শিক্ষা নিতে হবে। এই শিক্ষানীয় বিষয়গুলো, এই যে যেমন পাঠ, এই পাঠ রচনা বিষয়ে আমার মানে অবগত ছিল না, কিন্তু তোমার মতো ছাত্র থাকলে অবশ্যই সেটা আমার জানা হবে।